জমিতে চলে এসেছি ওলের ডাঁটা নেব বলে। আজকে রেসিপি করব এই ওলের ডাঁটা। এই ওলের ডাঁটার সাথে থাকবে চিংড়ি মাছ। এটাকে বলা হয় ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। তো কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। তো এই 3-4টে ডাঁটা আমি কেটে নিয়ে এসেছি। এগুলো এবার আমি কাটাকুটি করে রেডি করে নেব। এখানে চিংড়ি মাছ রয়েছে আর ওলের ডাঁটাটা কেটে নেব। ওলের ডাঁটাটা ভালো করে ছাড়িয়ে আমি চৌকো চৌকো করে কেটে নেব। এই যে এইভাবে কেটে নিতে হবে। তো আমার কাটাকুটি রেডি, চিংড়ি মাছও বাছা হয়ে গেছে। আর এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা এগুলো একটু ঘুরে নেব। এই মশলাটা ঘুরিয়ে নেব, কারণ হচ্ছে এটা খুব ফিনিশিং করব না, একটু বেশ একটু অল্প অল্প আস্তে আস্তে থাকবে, এইভাবেই মশলাটা করতে হবে। আচ্ছা, কড়াতে দিয়ে দিলাম জল পরিমাণ মতো। ওলের ডাঁটাটা আমি সিদ্ধ করে নেব বলে। তাতেই দিয়ে দেবো একটু লবণ। এবার ওলের ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকনা চাপা দিয়ে আমি জাল করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন মশলা করা রয়েছে। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আর সর্ষে আর জিরে বাটা রয়েছে। তো এইদিকে আমার ওলের ডাঁটা সিদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম, ছেঁকে নেব জলটাকে। দিয়েই চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াতেই দিয়ে দেব সর্ষের তেল চিংড়ি মাছ ভাজার জন্যে। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছটা এপিট ওপিট লাল করে ভেজে তুলব। এই যে রেডি হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা। আবারও তেল দিয়ে দিলাম। এবার এই তেলে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর তেজপাতা একটা আর 5 ফোড়ন। এটা ফোড়ন করে নেব। ফোড়ন করেই দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা আগে দেব, দিয়ে নাড়াচাড়া করে বেশ একটা সুন্দর গন্ধ ছাড়বে, আর মশলাটাও বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে। তখনই দিয়ে দেব ওলের ডাঁটা সিদ্ধটা। এবার তার মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা যেহেতু আগে একবার দিয়েছি সেটা বুঝে দিতে হবে, এখন একটু অল্প দিতে হবে। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরেই দিয়ে দেব ভাজা চিংড়ি মাছ। আপনারা একবার এইভাবে রান্না করবেন, আমি যেভাবে করছি। আচ্ছা, এবার দিয়ে দেব সর্ষে আর জিরে বাটা। এই ওলের ডাঁটা চচ্চড়িটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তারপরেই দিয়ে দেব চিনি। একটু মিষ্টি দিতে হবে, আপনারা না খেতে চাইলে নাও দিতে পারেন। তো একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো এবার সব দেয়া হয়ে কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া করে আমার ওলের ডাঁটাও রেডি হয়ে গেছে। তো এইভাবে নামিয়েছি। এই যে, যদি ভালো লাগে তো আপনারা একটা লাইক কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।